কেবলার দিকে পা দিলে কি গুনাহ হবে? কেবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন, শুইলেন, বসলেন, এটা গুনাহ হবে কিনা? এই বিষয়ে ওলামায়ে আহনাফের মতে এটা মাকরুহ, অনুচিত। কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এটা করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন, পরিষ্কার হাদিস রয়েছে। এটা কেন নিষেধ করেছেন? নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে। সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি, তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয়। আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত, বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ। যদি এ ব্যাপারে সৌদি আরবের ওলামায়ে কেরাম তথা অন্যান্য ওলামায়ে কেরামের মত ভিন্ন, তারা বলেন যে না, কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই, কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই। কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে, কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই। অতএব এটাতে অসুবিধা নেই। তো দুই পক্ষেরই যুক্তি আছে, প্রমাণ আছে। ইজতিহাদি বিষয়, সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পা না দিয়ে বসা, কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। বর্তমান জামানায় ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থাম্বনেল ইউজ করা হয়, যা অনেকটা গান বাদ্যযন্ত্রের মতো। এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া জায়েজ হবে কিনা? থাম্বনেল যেটা, এটা তো একটা পিকচার, এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না। যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে, মিউজিক বাজে সূক্ষ্মভাবে, তাহলে সেটা শোনা না জায়েজ, গুনাহ, শোনা যাবে না। থাম্বনেলের মধ্যে ছবি কি দিচ্ছেন না দিচ্ছেন, থাম্বনেল একটা তবলার ছবি দিয়ে দিলেন, কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ, একদম খালি গলা গাওয়া হয়েছে, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি, তো এটা হারাম হবে কেন? মিউজিক শোনা হারাম, মিউজিকের ছবি দেখা কি না দেখলে হারাম হবে না। বিধায় আপনার থাম্বনেলের ছবি কি আছে না আছে এর জন্য ভিডিও হারাম হবে না। তবে হ্যাঁ, আজকাল অনেক আপনার গজল, ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে, সেগুলো শোনা হারাম। এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায়। আমরা হয়তো ইসলামের কথা শুনে, আল্লাহর কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি, কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছে। এগুলোকে আমাদের সতর্ক থাকতে হবে। ফ্রেশ খালি গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয়নি, শুধু সেগুলো আপনি শুনতে পারবেন। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কারা, জানিয়ে ধন্য করবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর মানুষদের মৌলিক এবং মোটা দাগে পরিচয় হলো, আহলুস সুন্নাহ মানে হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে, মোটা দাগে সুন্নাতে রাসূলের আলোকে যারা চলে, শুধু কোরআন নয়, কোরআনের পাশাপাশি সুন্নাতে রাসূলকেও তারা জীবন বিধান হিসাবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে। যারা সুন্নাতকে অস্বীকার করে, সুন্নাতকে মানে না, শুধু কোরআনকে মানার কথা বলে, এরা আহলুস সুন্নাহ না। এরা মূলত মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী, যাদেরকে আহলে কোরআন বলা হয়। এটা একটা ভ্রান্ত ফেরকা এবং কোনো কোনো ক্ষেত্রে এই যে সুন্নাতের প্রতি অবজ্ঞা, সুন্নাতকে বর্জন করা, এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এইটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এটা সুস্পষ্টভাবে ঈমান থেকে খারিজ করে দেয় মানুষকে। যদি কেউ সুন্নতে রাসূলকে এর প্রামাণ্যতাকে অস্বীকার করে, সে মুসলমানই থাকে না। খুব ভয়াবহ একটা ব্যাপার। আর আহলুস সুন্নাহ হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নতে রাসূলকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে। আর ওয়াল জামাআহ মানে হলো জামাআতুস সাহাবা, সাহাবীদের জামাত বা সাহাবা ইকরামের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তাদের প্রতি স্বীকৃতি আছে, অনুসরণ করে সাহাবা ইকরামকে। এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অর্থাৎ একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে তারা মানে, আর অপরদিকে সাহাবা ইকরামের ব্যাখ্যা, বিশ্লেষণ, মোটা দাগে সাহাবা ইকরামকে অনুকরণীয় মনে করে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাহাবীর কোনো ভুল হতে পারে, কিন্তু মোটা দাগে মৌলিকভাবে সাহাবা ইকরাম তারা কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে। সেক্ষেত্রে এটা হলো
আহলে সুন্নাত জামাতের পরিচয় মোটা দাগে। এর বাইরে আসল জামাতের বৈশিষ্ট্য, তাদের আলামত, তাদের বিশ্বাস বিস্তারিত, এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত, সেগুলোতে আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ। আমার বয়স 19 বছর। আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি, আমার মা বাবার সাথে থাকি না, কিন্তু মা বাবার সাথে কথা হয়, দেখা হয়। এখন আমার প্রশ্ন, আমার নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে, কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না, টেনশন হয় না। এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি। সন্দেহাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না, কারণ আপনি তাদের সাথে থাকেন না, মায়া তৈরি হয়নি। প্রথমত, মা বাবা হিসাবে তারা, অভিভাবক হিসাবে, আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে। এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন, তাদের কাছে থাকবেন, এবং আপনার এই কাউন্সিলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা।